এ যেন নরেন্দ্র মোদীর গালে চরম বন্ধুর চপেটাঘাত। এমনটাই ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। সবার সঙ্গে করমর্দন করলেও মোদীকে পাত্তাই দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিশ্ব নেতাদের সাথে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একরকম অগ্রাহ্যই করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মঙ্গলবার প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক সম্মেলনে এই বিব্রতকর দৃশ্য দেখা গেছে। তুরস্কের আনাদোলু নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সবাইকে অভিবাদন জানানোর এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে করমর্দন করেন ম্যাক্রন। ঠিক তার পাশেই বসা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। কিন্তু ম্যাক্রন যেন তোয়াক্কাই করল না মোদীকে। এমনকি অন্যান্যদের সাথে হাত মেলানোর সময় দুইবার হাত বাড়িয়ে দেন হিন্দুত্ববাদী কট্টরপন্থী এই নেতা। তবে তা দেখেও যেন দেখলেন না ইমানুয়েল ম্যাক্রন। এদিকে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় পরপর দুইবার হাত বাড়িয়ে দিয়েও সাড়া পাননি মোদী। এতে অনেকটাই বিব্রত বোধ করেন তিনি। এমন ভিডিও দেখে হাসি যেন থামছে না নেটিজেনদের। অনেকেই বলছেন গরুকে কেউই পাত্তা দেয় না। আবার কেউ কেউ লিখেছেন, আহারে লজ্জায় লাল হয়ে গেছে দাদা। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, দাদা স্ট্রোক করো না, গোমূত্র ছেড়ে দাও, নইলে কেউই পাত্তা দেবে না। কেউ কেউ এমন ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে। যদিও ফ্রান্স কিংবা ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয়। নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদী জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক শীতল হতে শুরু করেছে। গত আগস্টে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে নরেন্দ্র মোদীর পছন্দের ভারতীয় সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মী এবং হিন্দু আধিপত্যবাদী মিত্ররা এই গণবিক্ষোভকে সিআইএর শাসন বদলানোর অপারেশন হিসেবে চিত্রিত করেছে। এমনকি তাদের কেউ কেউ সতর্ক করে বলেছে, আমেরিকান ডিপ স্টেট ভারতকেও অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এরপর থেকে মোদীর দল বিজেপি স্পষ্টভাবে মার্কিন বিরোধী অবস্থান নিচ্ছে।